হ্যালো, গুড মর্নিং। আমাদের ব্যাঙ্গালোর ট্রিপ শেষ আজকে এখানে। আমরা এখন ফ্লাইট ধরতে যাব। এখন যাব হলো গোয়ার জন্য, যেটা মেন উদ্দেশ্য আমাদের এই ট্রিপের। এখন বাজে হলো 11:15। আমাদের ফ্লাইট আছে হলো 3:30টার সময়। এবার ম্যাডাম রেডি হচ্ছে এখনো পর্যন্ত। ব্যাগ ট্যাগ প্যাকিং সমস্ত কমপ্লিট। এখন চেক আউট করবো, চেক আউট করে ট্যাক্সি বুক করা হয়নি, ট্যাক্সি বুক করবো, ট্যাক্সি করে চলে যাব। চলছে ম্যাডামের সাজাগুজু, আমিও রেডি, কমপ্লিট। মুখ ভরে খাবার চাবাতে চাবাতে এখন চেক আউট করছি আমার। Come on, follow me. তো আমরা এখন বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন যাচ্ছি। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। 40 মিনিটের মতো লাগবে। 8 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। সামনে কি হবে? তো এয়ারপোর্টে পৌঁছে এয়ারপোর্টটা দেখাবো কীরকম কী। সেদিন তো আসতে রাত হয়ে গেছিলো, ওই জন্য ঠিকঠাক দেখাও হয়নি। এমনি এয়ারপোর্টটা অনেকটাই বড়। তো গিয়ে দেখবো এয়ারপোর্টটা কী আছে না আছে। তো চলো সঙ্গে থাকো। এয়ারপোর্ট পৌঁছে গেছি আমরা। এখন নর্মালি আমরা ভিতরে গিয়ে বোর্ডিং পাসটা নিব, তারপর দেখব গেট নাম্বার কত, সেখানে যাব। চলো তোমাদেরকেও দেখাই। এত বড় লাইন পড়ে গেছে বোর্ডিং পাস নেওয়ার জন্য, লাগেজ জমা করার জন্য। লাইন তো দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে বহুত সময় খাবে আমাদের এখানে। ভালোই হয়েছে টাইমের আগে এসেছি। দেখা যাক কি হচ্ছে কতক্ষণে। 1 hour later. এখন আমরা কেএফসির বার্গার খাচ্ছি। পেট ভরলো কি তোমার? না, আরো কিছু খাবে? হ্যাঁ, কি? তোমার মাথা, মানুষের মাংস? তোমার মাথা মানুষের মাংস ওটা তো খেতেই থাকে সবসময়। क्या बोला तूने? নতুন কিছু বলো। হ্যাঁ অবশ্যই। এখান দিয়ে আমরা ঢুকবো, এখনো স্টার্ট হয়নি, বসে আছি। A few moments later. 3:50 3:50 1 hour later. 1 ঘন্টা সময় নষ্ট করার পর ফাইনালি এখন এদের শুরু হলো। এখন আমরা যাব। এয়ারপোর্টের বাসে উঠে গেছে। পরে তো এই ফ্লাইটটা ট্রেন তো একটু ঘুরি ছাড়বে। বাকি দৃশ্যগুলো যা দেখতে পাবো উইন্ডো সিট দিয়ে আপনাদের সব ওয়েট করবো।
আমি আবার খাওয়ার মেনু খুলে বসে গেছি। এখন দেখব কি খাওয়ার মতন বস্তু আমি এখান থেকে পাই। তোমরাও দেখো মেনুতে কি কি আছে এবং প্রত্যেকটা জিনিসের কি প্রাইস রেখেছে সেটাও ভালো করে লক্ষ্য করো। আমি খুঁজি কি খাওয়া যাবে, তোমরাও দেখতে থাকো আমার সাথে মেনুগুলো। চলো চলো इमरजेंसी दौड़ दिए आराम से শুয়ে শুয়ে যাও, কার্পেট বিছানো রাখছি। তুমি যাও না, পড়িয়ে ফেলবে। সি প্রিন্ট হাঁটতে হাঁটতে ফিল হয় যে গোয়া এসেছে। তো আমরা গোয়াতে পৌঁছে গেছি। এখন বাজে 6টা বাজে। 1 ঘন্টা লাগলো পৌঁছতে। ওয়েদার ভীষণ গরম আছে এখানে, 30 ডিগ্রি টেম্পারেচার আছে। এখন যাচ্ছি আমরা সাউথ গোয়াতে, যেই হোটেলটায় থাকবো সেই হোটেলটার নাম হলো সিকোয়াল। আর চলো তোমাদের দেখাই হোটেলটা কীরকম। এখানে কোনো উবের ওলা কাজ করে না, যা করতে হবে এখানকার লোকাল ট্যাক্সি বা এটা হ্যাঁ কৃষ্ণ সিকোয়াল। A few moments later. হ্যালো বন্ধুরা, আমরা হোটেলে চলে আসছি, গোয়ার হোটেলে। এখন রেডি হওয়া হচ্ছে, আবার আমরা রেডি বেরোবো। হয়ে গেছি আমরা, হ্যাঁ। তেমন কিছুই সাজিনি, শুধু একটু লিপস্টিক লাগিয়েছি। এখন বেরোবো, আশেপাশে যাবো, এই আশেপাশে দোকান বিচ তো এখন যাওয়াটা মনে হয়
পসিবল হবে না, কিন্তু বিচ যে হোটেলে আছি সেখান থেকে এই বিচটা মাত্র 150 মিটার, মানে পায়ে হাঁটা 2 মিনিট। একটু আগে যদি পৌঁছাতে পারতাম তাহলে সন্ধ্যায় সানসেটটা হয়তো দেখতে পারতাম। লেট হয়ে গেছি, কিছু না, কালকে সকালবেলায় সানরাইজ দেখে নেব। এখন বেরোচ্ছি, বাজার দেখি কিরকম কি। ম্যাডাম এখন রেডি, ব্যাস চলেন। কেমন আছো রাত্রিবেলা বিচ? হ্যাঁ কি গো? আমরা মোমবাতি জ্বালিয়ে সমুদ্রের ধারে বসে আছি ক্যান্ডেল লাইট ডিনারের অপেক্ষায়, বাট ডিনার আসছে না। আমরা তাকিয়ে আছি আশেপাশের দিকে, সব দিকে চলছে জমাদম পার্টি। 2 hours later. তো আজকের মতো আজকের দিনটা শেষ। গোয়ার আজকে প্রথম দিন, হাফবেলা ভালোই কাটলো, আর বেশ ভালোই জায়গাটা। এখানে একদম হোটেলের অপোজিট সাইডে বিচটা। তো রাত্রিরে গেলাম সেরকম তো বোঝা গেল না, লাইটিং টাইটিং ছিল অনেক। আমরা ক্যান্ডেল লাইটে বসে আমরা একটু স্ন্যাক্স খেলাম। তো স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার পর দেন ঘুরলাম, ঘুরে টুরে নিয়ে রুমে এসে এখন খাওয়া দাওয়া করছি। করে কালকে আমাদের আরও প্ল্যান আছে, কালকে আমরা স্কুটি রেন্ট নেব। তো কিভাবে কি, কোথায় কি যেতে হবে, কিভাবে কি বুকিং করতে হবে তোমাদেরকে কালকে দেখাবো। তো আজকের জন্য গুড নাইট, বাই।